আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকের আমার আলোচনার বিষয় হলো রুবি পাথর কেন ধারণ করবেন। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন, আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রুবি পাথরকে সংস্কৃত বলা হয় মাণিক্য। এটি অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী একটি রত্ন পাথর। জ্যোতিষ শাস্ত্রে এটিকে সূর্যের গ্রহের প্রতীক হিসাবে ধরা হয়। এখন কথা হলো রুবি পাথর কেন ধারণ করবেন। প্রথমত, সূর্যের গ্রহের শক্তি বৃদ্ধির জন্য রুবি পাথর সূর্যের শক্তিকে সক্রিয় করে। সূর্য জ্যোতিষ মতে আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব এবং পিতার প্রতীক। কারো জন্মছকে যদি সূর্য দুর্বল হয় তাহলে রুবি ধারণ করে সেই দুর্বলতা কাটানো হয়। এরপর হলো নেতৃত্ব, পদোন্নতি ও সম্মানের জন্য। রুবি একটি রাজকীয় পাথর। এটি ক্ষমতা, আত্মমর্যাদা ও উচ্চ পদে যাওয়ার ইচ্ছে জাগিয়ে তোলে ও চোখের সমস্যা উপশমের এটি সহায়ক হতে পারে। মানসিক চাপ কমিয়ে হৃদয়ে শক্তি বৃদ্ধি করে। এখন কথা হলো কারা রুবি পাথর ধারণ করতে পারবেন না। যাদের জন্মছকে শনি, রাহু বা কেতুর প্রভাব বেশি বা সূর্যের সাথে অন্য গ্রহের দ্বন্দ্ব রয়েছে, তারা রুবি ধারণ করলে বিপরীত প্রভাব পেতে পারেন। তাই রুবি ধারণের আগে একজন রত্ন বিশেষজ্ঞ এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে ধারণ করা উচিত। রুবি পাথর ধারণ করার নিয়ম, বিশেষ করে স্বর্ণ, রূপ বা পঞ্চধাতু দিয়ে আংটি বানিয়ে রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুলে ধারণ করতে হয়। পরিশেষে বলা যায়, আপনি যদি আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান ও পিতৃ সংক্রান্ত সমস্যা সমাধান করতে চান তাহলে রুবি পাথর উপকারী হতে পারে। তো দর্শক বন্ধু, আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম রুবি পাথর কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।